দর্শক, নিউজ নারায়ণগঞ্জের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিন মুস্তফা সোহান। আমি এখন অবস্থান করছি প্রেসিডেন্ট রোডের কফি কনসেপ্টে, এবং আমার সাথে এখন যিনি উপস্থিত আছেন তিনি এই কফি শপেরই একজন বারিস্তা হিসেবে আছেন, সিনিয়র বারিস্তা হিসেবে আছেন আরিফুল ইসলাম রাসেল। আপনার যে প্রফেশনে আসাটা, এটা মানে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে শুরু আপনার এই। যদি আমি স্টার্টিং বলি তাহলে আমি মালয়েশিয়া থেকে এটা স্টার্ট হয় আমার। আমি স্টাডির জন্য মালয়েশিয়াতে ছিলাম প্রায় 7.5 বছরের মতো। তো ওখানে যাওয়ার পর স্টাডি প্লাস পার্ট টাইম জবের জন্য আমি স্টার্ট করি। তো তখনই আসলে যদিও ফার্স্টে কিচেনে স্টার্ট করেছিলাম, কিচেন দিয়ে, বাট কফির স্মেল গ্রানে আমাকে আসলে কফির দিকে বেশি আকৃষ্ট করেছে, যেটা সব থেকে আমি যদি বলি বিগিনিং আমার এটা ছিল। তারপর কিচেন থেকে বের হয়ে আমি স্টার্ট করি যে কফি নিয়ে কাজ করা। আর কফির উপরের যে আর্ট, এই জিনিসটা আমাকে ফার্স্টে বেশি মোটিভেটেড করে যে এটার দিকে ট্রাই করে একটু ডিফারেন্ট কিছু করার। তো সব জায়গাতে দেখতাম যে কাস্টমারকে অনেক বেশি হ্যাপি করা যায় জাস্ট এক কাপ কফি দিয়ে। আর আমার মনে হয় না যে একটা কফি সার্ভ করার পর গেস্টদের যে হ্যাপিনেসটা, একটা স্মাইল, একটা ছবি তোলা কফি, এটা অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন। আমি এই জিনিসটা আমাকে আকৃষ্ট করে ফার্স্টে একটু ডিফারেন্ট কিছু করতে গিয়ে। যেমন কফির উপরে আপনাকে একটু আগে যেটা করে দিলাম যে একটু, আর আমি একটু প্রকৃতি প্রেমিক যদি বলে, যে গাছপালা আমার অনেক বেশি ভালো লাগে, গাছপালা, পাখি নেচার। নেচার তো এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। যদিও আমার কখনো স্কুলে বা কোথাও আর্ট শেখা হয় নাই, কফির উপরেই আমার ফার্স্ট আর্ট করা। তো তখন থেকে একটু ট্রাই করলাম যে কফির মিল্কের ফোমের উপরে চকলেট সিরাপ দিয়ে একটু ট্রাই করি না। যদিও ফার্স্টে অতটা ভালো হয়নি, বাট এখনো ট্রাই করছি আমি আরো যেন বেটার হয়। দিন দিন মানে অভিজ্ঞতা বাড়ছে। হ্যাঁ, যত আসলে কফির আর্ট যদি বলি, এটা যত অভিজ্ঞতা বেশি আর্ট তত সুন্দর হয়। আপনার মালয়েশিয়াতে কতদিন এই প্রফেশনে আপনি ছিলেন? প্রায় 7 বছরের উপরে। 7 বছর মানে বলতে গেলে 7 বছরের অভিজ্ঞতা 7 বছর। আর দেশে আসার পর আমি কফি কনসেপ্টে 2 বছর, 9 বছর প্লাস মাইনাস। আন্তর্জাতিকভাবে এই প্রফেশনের গুরুত্বটা কতটুকু, বা দেশে এটার গুরুত্বটা কতটুকু, এই বারিস্তার যে প্রফেশন? আন্তর্জাতিকভাবে যদি বলি তাহলে দেশের শুধু দেশের বাহিরে আরো বেশি চাহিদা এটা। আমি মনে করি যে আমি যদিও স্টুডেন্ট ছিলাম দেশের বাইরে, তো আমি যদি দেশ থেকে এই কাজটা শিখে যেতাম বা এই কাজটা আমার জানা থাকতো, আমার মনে হয় যে আমার জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট থাকতো এটা। তো হয়তো ওই টাইমটাতে আমি ওরকম ভাবে সুযোগ পাইনি বা অতটা অ্যাভেলেবেল ছিল না। যদি থাকতো তাহলে আমি ওইভাবে দেশ থেকে হয়তো শিখে যেতাম। এটা আমি যাওয়ার পর গুরুত্বটা এটার বুঝেছি। তো সেক্ষেত্রে দেশ থেকে দেশের বাহিরে এটার চাহিদা অনেক বেশি। ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ডের সব জায়গাতে এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো যে দেশের বাইরে সেম রেসিপি, কোনো চেঞ্জ নাই। সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা।